মাস পর মুক্তি, ঘরের মেয়ের ঘরে ফেরা। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী আর তার ছেলে। তবে তার স্বামী সহ আরো 4 জন এখনো বাংলাদেশে। তারা কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। শুক্রবার সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। আপনার স্বামীর সমেত আরো 4 জন তো আসতে পারেনি, তাহলে তাহলে কি বলা হয়েছে? প্রায় 6 মাস পরে দেশে ফেরা। বীরভূমের মুরারোয়ে সোনালীর বাড়িতে বড় স্বস্তি। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। বহুত অসুস্থ, ডাই খেয়ে নেবে এখন। সোনালী এবং তার ছেলে দেশে ফিরলেন, তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদের কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে। সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্ট। এদিকে 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ দেশে ফেরা। শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সোনালীর স্বামী সহ বাকি 4 জন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে, এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্প্যাথি নেই। ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায়। এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো 4 জন বাকি আছে, তাদের আবার নেক্সট হিয়ারিং আছে 12 তারিখ। আশা করছি তারাও 12 তারিখের রায়ে আবার ফিরে আসবে দেশে। নিউজ 18 বাংলা। সোনালী আর তার নাবালক সন্তান ঘরে ফিরছে, খুশি তাদের পরিবার পরিজন প্রতিবেশীরা। কিন্তু যেভাবে বিনা অপরাধে 6 মাস তাদের জেলবন্দি থাকতে হলো, তাতে ক্ষোভ উগরে দিচ্ছেন সোনালীর পরিবার প্রতিবেশীরা। বাংলাদেশি সন্দেহে জোর করে সীমান্ত পার করা হলো। 6 মাস পর এখন অবশেষে তারা বাড়ি ফিরছেন, সোনালী আর তার ছেলে। কিন্তু এই ক্ষতির দায় কে নেবে প্রশ্ন পরিবারের। 6 মাস পর সোনালীরা ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। আপনার মেয়ে তো প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে। হ্যাঁ, 6 মাস পর বাড়ি ফিরছে। কতটা খুশি? বহুত খুশি। মেয়ে আসছে বাড়ি, আনন্দ হবে সবকে। কতটা চিন্তায় ছিলেন? বহুত চিন্তায় ছিলাম। একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ওই মেয়েটো কাঁদছে 24 ঘন্টা। আমরা খুশি, কিন্তু বাচ্চার পরে এখন ধরেন কষ্ট হয়েছে। এখন যতক্ষণ আসবে না ততক্ষণ শান্তি পেয়েছি আমরা। ধরেন আজকে খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। সোনালী নিজের বাড়িতে ফিরছে, নিজের গ্রামে ফিরছে, খুবই খুশি লাগছে। কিন্তু এই যে 6 মাস ধরে বেকার থাকলো, একটা মানে কোনো কিছু অপরাধ না করে যে শাস্তি করে খাটলো, ধরেন জেলে থাকলো এতদিন, ছেলে পেলে পড়াশোনা সমস্ত কিছু গেল। একটা ছেলে আছে এবং পেটে একটা বাচ্চা আছে, তার কোনো এখনো অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, তার প্রায় 9 মাস কাছে গেল। তো এটা তো খারাপ। আসছে ঠিক আছে, কিন্তু এতদিন পর কোনো অপরাধ ছাড়াই শাস্তি খাটলো, তার বিচারকে দেবে। সোনালী আর তার সন্তান দেশে ফিরলেও এখনো তার স্বামী দানিশ সহ 4 জন আটকে রয়েছেন বাংলাদেশে। তাই ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে আরতি দানিশের মায়ের। কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন অক্ষয়। এখনো পর্যন্ত দানিশ ফেরেননি বাড়িতে।
সোনালী তার সন্তান ফিরেছেন, কি বলছেন দানিশের মা, কি বলছে তার পরিবার? দেখো, তুমি জানো যে সোনালী এবং তার 8 বছরের যে পুত্র সন্তান তারা দেশে ফিরেছে এবং আজকে বাড়ি ফিরবে। এরপর সোনালীর পরিবার যেমন খুশি, তবে এখনো পর্যন্ত সোনালীর স্বামী দানিশ শেখ এবং প্রতিবেশী সুইটি বিবি সহ তার যে 2 সন্তান তারা কিন্তু দেশে এখনো ফিরেনি। দানিশের মা হাত জোড় করে কান্নায় ভেঙে পড়েছে এবং তিনি দাবি করেছেন যে তার ছেলেকে যাতে দেশে ফেরানো হয়। পাশাপাশি সুইটি বিবি এবং তার 2 নাবালক সন্তান তারাও এই মুহূর্তে বাংলাদেশে আছে, তাদেরকেও দেশে ফেরানো হোক তেমনটাই দাবি করছে সুইটির পরিবার। এবং সুইটির মা এবং দানিশের মা তারা যেটা দাবি করছে যে পেটের দায়ে তাদের বাড়ির ছেলে এবং মেয়ে দিল্লি গেছিল কাজ করতে, সেখানে তাদেরকে বাংলাদেশি সন্দেহে যেভাবে দিল্লি পুলিশ বাংলাদেশ পাঠিয়ে দিল এবং বিনা অপরাধে তাদেরকে জেল খাটতে হলো এবং বাংলাদেশে এখনো তাদের থাকতে হচ্ছে। কবে ফিরিয়ে আনবে এই দেশে সেই নিয়ে তারা অপেক্ষায় দিন গুনছে এবং দেখার বিষয় বাকি যারা 4 জন এখন বাংলাদেশে আছে তারা কবে এদেশে ফিরছে সেই নিয়ে প্রত্যেকেই তাকিয়ে আছে। এবং সোনালী আজকে বাড়িতে ফিরছে সেই নিয়ে খুশি পরিবারের সকল সদস্য, পাশাপাশি যারা প্রতিবেশী এতদিন থেকে সোনালীর পরিবারের পাশে ছিলেন তারাও খুশি যে সোনালী প্রায় 6 মাস পর দেশে ফিরছে এবং বাড়িতে ফিরছে সেই নিয়ে। একদমই অক্ষয়, এবং 2 মায়ের হাত জোড় করে করুণ আরতি, কান্নায় ভেঙে পড়েছেন তারা। কবে ফিরবেন তাদের সন্তানরা, এখন সেই প্রহরী গুনছেন। সোনালীর স্বামী দানিশের মা এবং বাংলাদেশে আটক সুইটি বিবি এবং সুইটি বিবির মা দুজনেই হাত জোড় করে করুণ আরতি জানাচ্ছেন যাতে তাদের সন্তানরাও এবার দ্রুত ফিরে আসেন দেশে। বাংলাদেশে না বাপ আছে না, আমাদের কোনো 14 পুরুষই আমাদের ওখান থেকে নাই। এইখানেই ভোট, এখানে আমাদের বাপ দাদা আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক, আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। ছেলেপিলাদেরকে লাগাতেই হবে ওকে, এই তো ভারতের ছেলেও তো বাংলাদেশি ছেলে নয়। এখানে আসলে ওকে দিতে হবে বাড়ি ঘর, এখানে সব মা বাপ সবই এখানে, ভাই বোন সবই এখানে প্রমাণ এখানে, স্যার এখানে ইন্ডিয়ার লোক ওরা সবাই জানে। তা আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না, আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে কেঁদে মার জন্য। এটা দায়ে গেছিলাম, দিল্লিতে থাকতাম কাবারি করে, তো থালি বালি মতো আমিও করতাম। সেদিন আমাকে ধরে আসলো না, তা আমি সব আইডি পুরুষ যত যা সব আমি দেখালাম। এবার আমার ছেলের ধরেন আধার কার্ড ছিল, ওইখানকার ভোটার কার্ডটা পুড়ে গেছিলো, আমরা দিল্লিতে বানাচ্ছিলাম। এবার আমার ছেলের আধার কার্ডটাকে ফেলে ওদেরকে বাংলাদেশ সাজাই দিয়েছে। কি বলবেন? আমার ছেলে দেখে যেমন ফিরিয়ে দেয়, আর কিছু চাই না।